নমস্কার। ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি রিক্রুটমেন্ট 2022 নিয়ে গুরুত্বপূর্ণ খবর যে স্টেট লেভেল কাউন্সেলিংয়ের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সকলে জানেন, যারা স্টেট লেভেল কাউন্সেলিং করবেন তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিও যে কোন ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি আছে, ফাঁকা আছে, সেই সব নিয়ে একটি ভিডিও। তো যারা কাউন্সেলিং করতে যাবেন স্টেট লেভেল তারা দেখে নেবেন যে কোন ডিস্ট্রিক্টে কেমন ভ্যাকেন্সি ফাঁকা পড়ে আছে, সেই অনুযায়ী কিন্তু স্টেট লেভেল কাউন্সেলিংটা হবে। তো দেখুন যে প্রথমত আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, তো ভ্যাকেন্সি যেটা ছিল সেটা ভ্যাকেন্সি দেওয়া আছে, কোন ক্যাটাগরিতে কত ভ্যাকেন্সি ছিল, আর লিস্টেড অর্থাৎ যাদের কাউন্সেলিং হয়ে গেছে, লিস্টেড অর্থাৎ যাদের কাউন্সেলিং হয়েছে। শুধুমাত্র এখানে যারা কাউন্সেলিং করেননি এবং যারা জয়েন করবেন না সেই সব গুলো কিন্তু ধরে শুধুমাত্র যে লিস্টেড ডিস্ট্রিক্টের যে যাদেরকে ডেকেছিল সেই ভ্যাকেন্সি দেওয়া আছে। এর মধ্যে কিন্তু ইনক্লুডিং নেই নন জয়েনিং এবং যারা কাউন্সেলিং করেননি, সেই সব ভ্যাকেন্সিগুলো কিন্তু পরবর্তী 5% প্যানেল থেকে নেওয়া হবে। তো দেখুন যে ডিউ যে ভ্যাকেন্সিটা আছে, ডিউ অর্থাৎ যেটা স্টেট লেভেল কাউন্সেলিং থেকে নেওয়া হবে, ডিউ ভ্যাকেন্সি যেটা আছে সব শেষে, সেটা কিন্তু স্টেট লেভেল কাউন্সেলিং থেকে নেওয়া হবে। তো দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট প্যারা টিচারদের জন্য এটা আছে, অনেকই ভ্যাকেন্সি আছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টে। তারপরে শিলিগুড়ি ডিউ ভ্যাকেন্সিটা দেখুন কত ভ্যাকেন্সি আছে পড়ে এখনও, ডিস্ট্রিক্ট লেভেল কাউন্সেলিং হয়ে যাওয়ার পরেও এগুলো কিন্তু পড়ে আছে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অনেকগুলো ভ্যাকেন্সি কিন্তু পড়ে আছে। কোচবিহার ডিস্ট্রিক্টে টোটাল 70টা ভ্যাকেন্সি কিন্তু ডিউ ভ্যাকেন্সি আছে, অর্থাৎ স্টেট লেভেল কাউন্সেলিং থেকে নেওয়া হবে। আর প্যারা টিচারও তাই। দক্ষিণ দিনাজপুরে দেখুন কত ভ্যাকেন্সি এখনও পড়ে আছে, অনেকগুলো ভ্যাকেন্সি পড়ে আছে। মালদা ডিস্ট্রিক্টে দেখুন মোটামুটি 20টি টোটাল, এবং প্যারা টিচার ইয়েতে 3টি। মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আছে অনেকগুলো, প্রায় 40টা, এদিকে 4টা। 2022 যে রিক্রুটমেন্ট প্রসেস, সেখানে এই ভ্যাকেন্সি স্টেট লেভেল কাউন্সেলিং হবে, অর্থাৎ যে এখানে বীরভূম ডিস্ট্রিক্টে কিন্তু কোনো ভ্যাকেন্সি সেভাবে পড়ে নেই, খুবই কম। বাঁকুড়া ডিস্ট্রিক্টেও খুবই কম ভ্যাকেন্সি পড়ে আছে। তো তারপর তো পুরুলিয়া ডিস্ট্রিক্টে কিন্তু ডিউ ভ্যাকেন্সিটা বেশি আছে, কম নেই। ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে ভালোই ভ্যাকেন্সি আছে, ডিউ ভ্যাকেন্সি। পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে যেগুলো সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি। হুগলি ডিস্ট্রিক্টে ভালোই ভ্যাকেন্সি পড়ে আছে। তো তার মধ্যে দেখুন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু ভ্যাকেন্সি খুব একটা বেশি পড়ে নেই। হ্যাঁ, এগুলো বলে দেওয়া ভালো যে এখানে এইগুলো শুধুমাত্র ডিউ ভ্যাকেন্সি, অর্থাৎ যে ভ্যাকেন্সি ডাকেনি ডিস্ট্রিক্ট লেভেলে, সেইগুলো মোটামুটি সব পড়ে আছে, ভালোই আছে ডিউ ভ্যাকেন্সি। দেখুন এখানে সাউথ 24 পরগনাতে অনেক ডিউ ভ্যাকেন্সি এখনও আছে, সেখানে কিন্তু স্টেট লেভেল কাউন্সেলিং থেকে কিন্তু প্রচুর ক্যান্ডিডেট সেখানে পাবে, নিজের ডিস্ট্রিক্টেও কিন্তু পেতে পারে। স্টেট লেভেল কাউন্সেলিং মানে এটা নয় যে অন্য ডিস্ট্রিক্টেই নিতে হবে, নিজের ডিস্ট্রিক্টে যদি ভ্যাকেন্সি থাকে নিজের ডিস্ট্রিক্টেও কিন্তু পেতে পারে এবং বাড়ির কাছেও পেতে পারে। এটাও মোটামুটি ভালোই আছে। প্যারা টিচার হাওড়া ডিস্ট্রিক্টে ভালোই ভ্যাকেন্সি পড়ে আছে, ডিউ ভ্যাকেন্সি। তো এই হলো বিষয় যে ভ্যাকেন্সি যারা স্টেট লেভেল কাউন্সেলিং করতে যাবেন আগামী দিনে বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। তো তাদের জন্য যেসব জেলাতে প্রচুর পরিমাণ ভ্যাকেন্সি অনেক জেলাতেই আছে, তো তারা কিন্তু নিজের জেলাতেও পেতে পারে যদি র্যাঙ্ক প্রথমের দিকে থাকে। বিষয় হলো এটাই যে তারা কিন্তু নিজের ডিস্ট্রিক্টও পেতে পারে যদি প্রথমের দিকে থাকে। আর যেসব ডিস্ট্রিক্টে ভ্যাকেন্সি কম আছে তাদের কিন্তু অন্য ডিস্ট্রিক্টে নিতে হতে পারে, এটাই হলো বিষয়।